মুসলমান জাতির জন্য হলো ঈদ, যার মানে হলো আনন্দ উদযাপন করা। আল্লাহর নবী বলেন আবার কিছু মানুষের জন্য এই দিনটা হলো ঈদ, মানে তাদের জন্য ভীতি সন্তুষ্ট হওয়ার দিন, তাদের আজকে লাঞ্ছনার দিন, তাদের আজকে গঞ্জনার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে আনন্দ উদযাপন করবে তারা গত একটি মাস সিয়াম সাধনা রোজা পালন করেছে যারা। কথা শুনতেছেন? আজকে ঈদের আনন্দ হবে তাদের জন্য যারা গত একটি মাস আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। আজকে আনন্দ তাদের জন্য যারা গোটা একটি মাহে রমাদানে নামাজ মিস করে নাই, সত্য কথা মিস করে নাই, হারাম কাজে লিপ্ত হয় নাই, যারা আল্লাহকে খুশি করার জন্য সারাটি দিন রাত না খেয়ে থেকেছে, ইফতার করেছে, শরীর ক্লান্ত পরিশ্রান্ত, ইচ্ছা করলে বিছানার ভিতরে পিঠ ঠেকায় ঘুমাইতে পারত, ঘুমায় নাই। আল্লাহর নবী বলেন আজকে আনন্দ তাদের জন্য যারা তারাবির নামাজটা কন্টিনিউ করেছে, কিয়ামুল লাইল করেছে, তাহাজ্জুদ পড়েছে, কোরআন তিলাওয়াত করেছে, জিকির আজগার করেছে, সাধ্যমতো দান সদকা যারা করেছে, রমজান মাসটাকে ইবাদতের গনিমতের মাস মনে করে যারা আল্লাহকে খুশি করার জন্য নিজেকে আল্লাহর দিকে নিজেকে ঠেলে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ওই সকল উম্মতের জন্য আজকে হলো পুরস্কার নেওয়ার দিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন রোজাদারদের জন্য আজকে হলো আনন্দের দিন। আল্লাহর নবী বলেন যখন আল্লাহর গোলামেরা সারাটি মাস রোজা রেখে শাওয়ালের চাঁদ আকাশে দেখার পর ঈদের নামাজের জন্য হাঁটি হাঁটি পা পা করে ঈদগাহের দিকে নামাজ পড়ার জন্য আসে, আল্লাহর নবী বলেন কদ গফারতু লাকুম, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে ও বান্দা আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, যেই গোলামেরা সারাটি মাস সিয়াম সাধনা করেছে, আল্লাহ পাকের ইবাদতে নিজেকে মশগুল রেখেছে, আল্লাহর এই গোলামগুলো যখন ঈদগাহের দিকে ঈদের নামাজ পড়ার জন্য আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আল্লাহ পাকের এই রোজাদার গোলামদের সাথে মুসাফা করতে থাকে আর ঘোষণা দিতে থাকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা এইগুলার বিপরীত। কথা শুনছেন? এইগুলোর বিপরীত কারা? যারা রোজা রাখে নাই, যারা নামাজ পড়ে নাই, যারা সত্যর পথে চলতে পারে নাই, যারা কিয়ামুল লাইল করে নাই, যারা আল্লাহর হুকুমটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, আল্লাহ বলছে খাবি না, তারা খাইছে, আছে না নাই? আল্লাহ বলছে বাঁকা পথে যাবি না, তারা গেছে, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন যারা আল্লাহর বিধানটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া তাদের নিজেদের মন মতো, নিজেদের নীতিগত, নিজেদের ইচ্ছা মতো চলাফেরা করেছে, আল্লাহর হুকুমকে তারা প্রাধান্য দেয় নাই, আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন তাদের জন্য আজকে হলো ভীতির দিন, ভয়ের দিন, লাঞ্ছনার দিন। জোরে কোন নাউজুবিল্লাহ। বাংলাদেশের এমন কোন মসজিদ নাই যেই মসজিদে এই যে আমি এখন যেটা বলবো এই হাদিসটা বলে নাই। আমাদের মসজিদেও আমি বলেছি, আপনি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে খোঁজ নিয়ে দেখবেন এই হাদিসটা প্রত্যেকটা ইমাম বলেছে। হাদিসটা কি? রমজানের মধ্যে আল্লাহর নবী মসজিদের মেম্বারে উঠতে গেলেন, বললেন আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন কেন বললেন? সাহাবীরা জানতে চাইলেন, বললেন জিবরাইল এইমাত্র আমার কাছে এসেছে, বলেছে যারা রমজান পাইল গুনাহ মাফ করতে পারলো না ওই ব্যক্তিগুলো ধ্বংস হোক। আল্লাহর নবী বলছেন আমিন। তার মানে হলো যারা রোজা পাইছে গুনাহ মাফ হয় নাই, যারা রোজার মাস পাওয়ার পরেও রোজা রাখে নাই, তাদের জন্য আনন্দ নয়, তাদের জন্য হলো আজকে ভয় ভীতির দিন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে পুরস্কার তারা পাবে যারা দীর্ঘ একটি মাস আল্লাহর জন্য কষ্ট করেছে, যারা আল্লাহর জন্য নিজেকে সঁপে দিয়েছে, যারা নিজেদের আত্মাটাকে আত্মশুদ্ধির পথে ঠেলে দিয়েছে,
কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কাম ওই ব্যক্তিরা হয়ে গেছে যাদের আত্মাটাকে পবিত্র করেছে, যাদের আত্মাটাকে পরিশুদ্ধ করেছে। কথা শুনতেছেন আপনারা? খেয়াল করতে হবে। এই যে আজকে আমরা এখানে যারা এসেছি, বলেন তো আমাদের কারো জামা কি অপরিষ্কার আছে নাকি? হোক নতুন কিংবা পুরাতন, কারো জামার ভিতরে আজকে কোনো ময়লা নাই, সুগন্ধি আছে শরীরের ভিতরে, পোশাকটা অত্যন্ত চমৎকার, যেটা সেটা আমরা পরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার পোশাকটা যেমন সুন্দর, তোমার শরীরটা যেমন সুন্দর করে ধুয়ে মুছে নিজেকে একদম ফিটফাট করে এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, তোমার অন্তরটাকে যারা পরিশুদ্ধ করেছো, আত্মাটাকে যারা পরিশুদ্ধ করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ পাক বলেন, যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা রবের শরণার্থে নামাজ আদায় করেছে। কথা শুনতেছেন? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা আল্লাহর শরণার্থে আল্লাহর সামনে দাঁড়ায়, অর্থাৎ নামাজ দণ্ডায়মান হয়েছে যারা, তাদের আত্মাটাকে পরিশুদ্ধ করেছে, ওই সব পবিত্র হৃদয়ের অধিকারী মুমিন ব্যক্তি যারা, আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে তাদেরকে। ওই পুরস্কার হলো ক্ষমার পুরস্কার, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা। জোরে বলেন সুবহানাল্লাহ।